অনুভবের প্রতি লাজুর অনুভূতি ভালোবাসার কথা জানতে পেরে ভীষণ কষ্ট পেল সুদেব। হ্যাঁ বন্ধুরা, কোনি দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় হারান অর্থাৎ সুদেবের বাবা কোনোভাবেই লাজুকে নিজের বাড়িতে রাখতে রাজি নন। তিনি সবার সামনে প্রস্তাব দেন অনুভবদের পরিবার যেন লাজুকে আবার কলকাতায় নিয়ে যায়। এই কথা শুনে অনুভব ভীষণ খুশি হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই সুদেব দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আজ পর্যন্ত অনেক কিছু চুপচাপ সহ্য করেছি, কিন্তু আজ আর নয়। লাজু আমার স্ত্রী, তাই ও এই বাড়িতেই থাকবে। যদি লাজুকে এখানে থাকতে না দেওয়া হয় তবে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। সমাজ যদি এক ঘরে করেও দেয় তবু আমি আমার স্ত্রীর সঙ্গেই থাকব, এটাই স্বাভাবিক। হারান হতবাক হয়ে মোড়লকে জিজ্ঞাসা করে কি করা উচিত। সেই মুহূর্তে ঠাম্মি এগিয়ে এসে আবেগ ভরা কণ্ঠে বলেন, আপনারা সবাই চলে যাবেন, কিন্তু এই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ কি হবে একবার ভেবেছেন? আজ যদি আপনার নিজের মেয়ের সঙ্গে এমন কিছু হতো, আপনি কি তাকেও ছেড়ে দিতে পারতেন? সমাজ অস্বীকার করলেও বাবা মা কি পারে? ঝড়ের রাতে আমরা লাজুকে আশ্রয় দিয়েছিলাম, সে আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছিল। বলরামও বলে লাজুকে তারা কখনো অন্য চোখে দেখেনি, মানবিক সম্পর্কেই সে তাদের বোন। ঠাম্মি জানান লাজু তার নাতনির মতো, তাই তাকে এই বাড়ি থেকে তাড়ানোর কোনো যুক্তি নেই। সুদেব আর লাজুকে আলাদা করলে তাদের জীবন সম্পূর্ণ ভেঙে পড়বে। কমলাও জানিয়ে দেয় সে নিজে হাতে লাজুকে বরণ করেছে, এখন আর বিদায় দেওয়া সম্ভব নয়। লাজু গেলে তারাও যাবে। শেষমেশ মোড়ল ঘোষণা করে গ্রামের পক্ষ থেকে লাজু এই বাড়িতেই থাকবে। এই সিদ্ধান্তে সুদেব খুশিতে ভরে যায়, কিন্তু অনুভবের চোখ পেয়ে নীরবে জল গড়িয়ে পড়ে। ঠাম্মি সেটা বুঝে তাকে সান্ত্বনা দেয়, লাজু আজ নিজের ঘর আর স্বামী পেয়েছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু অনুভব বুঝে যায় লাজু তার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষকে হারালে চোখের জল ছাড়া আর কিছুই থাকে না। অন্যদিকে লাজুর বাবা মাও এই খবর পেয়ে চিন্তায় পড়ে যায়। লাজুর বাবা আশঙ্কা করে এই মেয়ের কারণে বড় মেয়ের সংসারে সমস্যা হবে। তারা আগেই লাজুকে ত্যাগ করেছে, তবু নতুন বিপদের আঁচ পাচ্ছে। কলকাতায় সবাই একসঙ্গে খেতে বসলেও অনুভব একেবারেই খেতে পারে না। সে জানে সুদেবের বাড়িতে থাকলে লাজুর পড়াশোনা থেমে যাবে, তাই সে সুদেবকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে। সুদেব আশ্বস্ত করলেও কমলা স্পষ্ট করে দেয়, বিয়ের পর লাজু আর পড়াশোনা করবে না, এটাই আগে থেকেই ঠিক ছিল। এই কথায় অনুভব ক্ষোভে ফেটে পড়ে। ঠাম্মি পরিস্থিতি বুঝে তাকে বারবার থামাতে চায়, কিন্তু অনুভবের আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষমেশ সে না খেয়েই বাড়ি ফিরে যায়। যাওয়ার সময় বারবার লাজুর দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারে না। গ্রামের সিদ্ধান্তের পর লাজু ও সুদেবের ফুলসজ্জার আয়োজন করা হয়। রাতে ঘর সাজানো হলেও লাজুর মন অস্থির, সে সুদেবের সঙ্গে থাকতে চায় না। ফোনে অনুভবকে কান্না জড়ানো কণ্ঠে জানায় আজ তাদের ফুলসজ্জা, কি করবে বুঝতে পারছে না। অনুভবও ভেঙে পড়ে। দুজনেই কাঁদতে থাকে, দূরত্ব আর অসহায়তার ভার নিয়ে। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।